আপনি কি কখনো ভেবে দেখেছেন ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলেছে যা আজকের বিশ্বের ঘটনাগুলোর সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়, বিশেষ করে পারস্য বা বর্তমান ইরান নিয়ে কিছু হাদিস এবং ইসলামের ইতিহাসের ঘটনা আজ নতুন করে আলোচনায় এসেছে। ইরান আজ মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ। রাজনীতি, প্রযুক্তি, সামরিক শক্তি, পারমাণবিক কর্মসূচি সব মিলিয়ে এই দেশকে ঘিরে বিশ্বের বড় বড় শক্তিগুলো সব সময় সতর্ক। কিন্তু প্রশ্ন হলো, এই ইরান বা পারস্য সম্পর্কে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন? ইসলামের ইতিহাস ঘেঁটে দেখা যায় পারস্যের মানুষ ইসলামের জ্ঞান, বিজ্ঞান, দর্শন এবং সভ্যতার বিকাশে অসাধারণ ভূমিকা রেখেছে। অনেক বিখ্যাত আলেম, মুহাদ্দিস, ফাকিহ এবং বিজ্ঞানী এই অঞ্চল থেকেই উঠে এসেছেন। এমনকি শেষ যুগের অনেক আলামতের আলোচনাতেও খোরাসান, পারস্য এবং পূর্ব দিকের ভূমি সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব পারস্য সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে, খোরাসান অঞ্চল কেন গুরুত্বপূর্ণ, শেষ যুগে এই অঞ্চলের ভূমিকা কি হতে পারে এবং ইমাম মাহদির আগমনের আগে কোন কোন ঘটনা ঘটতে পারে। তবে শুরুতেই একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখা দরকার, কিয়ামতের সঠিক সময় বা নির্দিষ্ট ঘটনা প্রবাহ কেউ নিশ্চিত করে বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সূরা লুকমান আয়াত ৩৪। তাই আমরা যেসব আলোচনা করব সেগুলো হবে ইতিহাস, হাদিস এবং ইসলামী আলেমদের ব্যাখ্যার আলোকে। একটি অত্যন্ত বিখ্যাত হাদিস রয়েছে যা পারস্য জাতির মর্যাদা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, তখন তার ওপর সূরা আল জুমুয়া নাজিল হয়। যখন তিনি এই আয়াত তেলাওয়াত করেন, আর অন্যদের জন্যেও যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, সূরা জুমুয়া আয়াত ৩, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্যরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নীরব ছিলেন। ৩ বার প্রশ্ন করার পর তিনি তার হাত রাখলেন একজন সাহাবীর কাঁধে। তিনি ছিলেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ঈমান থুরাইয়া কারোকার কাছেও থাকে, পারস্যের লোকদের মধ্য থেকে কিছু মানুষ তা অর্জন করবে। সহিহ মুসলিম। এই হাদিস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি স্পষ্টভাবে জানিয়ে দেয় পারস্য জাতি একদিন ইসলামের জ্ঞান ও ঈমানের উচ্চতায় পৌঁছাবে। ইতিহাসে আমরা ঠিক সেটাই দেখতে পাই। আপনি কি জানেন, ইসলামের সবচেয়ে বড় বড় হাদিস গ্রন্থের অনেক ইমামই পারস্য অঞ্চলের মানুষ ছিলেন, যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ। এদের অধিকাংশই মধ্য এশিয়া ও পারস্য অঞ্চলের বাসিন্দা ছিলেন। শুধু হাদিস নয়, ইসলামী দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞানেও পারস্যের অবদান অসাধারণ। বিশ্ববিখ্যাত মুসলিম বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইবনে সিনা, আল খাওয়ারিজমি, আল বিরুনি, আল ফারাবি। এই মহান ব্যক্তিরা ইসলামী সভ্যতার জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। এই কারণেই অনেক আলেম বলেন, ইসলামের জ্ঞান বিস্তারে পারস্য অঞ্চল ছিল একটি কেন্দ্রবিন্দু। পারস্য থেকে ইসলামের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি হল সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ইরানের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু সত্যের সন্ধানে তিনি নিজের দেশ, পরিবার সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েন। প্রথমে তিনি সিরিয়ায় যান, তারপর বহু কষ্টের পথ পাড়ি দিয়ে পৌঁছান আরব উপদ্বীপে। অবশেষে মদিনায় এসে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন এবং ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসতেন যে তিনি বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। এটি ছিল অত্যন্ত বিরল সম্মান। ৬২৭ খ্রিস্টাব্দে যখন মদিনা শহরকে আক্রমণ করার জন্য মক্কার বড় বাহিনী এগিয়ে আসে, তখন সালমান আল ফারসি একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তিনি বলেন, শত্রুদের প্রতিরোধ করার জন্য শহরের চারপাশে খন্দক খনন করা উচিত। এই কৌশল পারস্যের সামরিক কৌশল থেকে নেওয়া ছিল। মুসলিমরা সেই পরিকল্পনা অনুসারে খন্দক খনন করে, ফলে শত্রু বাহিনী মদিনায় প্রবেশ করতে পারেনি। এই ঘটনাটি ইতিহাসে পরিচিত গাজওয়ায়ে খান্দাক বা ব্যাটেল অফ দ্য ট্রেঞ্চ নামে। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি বড় বিজয় ছিল, আর সেই বিজয়ের পেছনে একজন পারস্য মুসলিমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। হাদিসে এমন কিছু বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে শেষ যুগে পূর্ব দিক থেকে একটি শক্তি উঠে আসবে। অনেক আলেম মনে করেন সেই অঞ্চল হতে পারে খোরাসান, এবং এখান থেকেই শুরু হতে পারে এমন কিছু ঘটনা যা শেষ পর্যন্ত ইমাম মাহদির আগমনের পথ প্রস্তুত করবে। কিন্তু খোরাসান আসলে কোথায়, কেন এই অঞ্চলকে এত গুরুত্বপূর্ণ বলা হয়, এবং হাদিসে যে কালো পতাকার বাহিনীর কথা বলা হয়েছে তার সাথে কি খোরাসানের কোনো সম্পর্ক আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি বিখ্যাত বর্ণনা পাওয়া যায়। তিনি বলেন, পূর্ব দিক থেকে একদল মানুষ বের হবে, তারা মানুষের জন্য সত্য প্রতিষ্ঠা করবে এবং তাদের সাহায্য ফিরিয়ে দেওয়া হবে না। মুসনাদে আহমদ আরেকটি বর্ণনায় এসেছে, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, কেউ তাদের প্রতিহত করতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে পৌঁছায়। মুসনাদে আহমদ।
এই হাদিসগুলো নিয়ে ইসলামী আলেমদের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কিছু আলেম বলেন এটি ইতিহাসে আব্বাসীয় বিপ্লবের দিকে ইঙ্গিত করে, কারণ আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাও খোরাসান অঞ্চল থেকেই শুরু হয়েছিল এবং তাদের পতাকা ছিল কালো। আবার অন্য কিছু আলেম মনে করেন এই বর্ণনাগুলোর কিছু অংশ শেষ যুগের ঘটনাগুলোর সাথে সম্পর্কিত হতে পারে। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী আকিদার দৃষ্টিতে আমরা নিশ্চিত করে কোনো নির্দিষ্ট ঘটনা বা সময় নির্ধারণ করতে পারি না, কারণ ভবিষ্যতের সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। হাদিসে বারবার একটি বিষয়ে উল্লেখ করা হয়েছে, পূর্ব দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অনেক আলেম বলেন এই পূর্ব দিক বলতে আরব উপদ্বীপের পূর্বাঞ্চল এবং মধ্য এশিয়ার অঞ্চলগুলো বোঝাতে পারে। ইতিহাসে দেখা যায় মুসলিম বিশ্বের বহু বড় পরিবর্তন এই অঞ্চল থেকেই শুরু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন সময় আসবে যখন ফিতনা ছড়িয়ে পড়বে, তখন বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সহিহ বুখারী। এই হাদিসটি ইসলামের ইতিহাসে বহুবার সত্য হয়েছে। মুসলিম বিশ্বের ইতিহাসে আমরা অনেক বড় ফিতনা ও যুদ্ধের ঘটনা দেখতে পাই, যেমন মঙ্গল আক্রমণ, তিমুর লংয়ের আক্রমণ, বিভিন্ন গৃহযুদ্ধ, মুসলিম বিশ্বের বিভক্তি। এসব ঘটনায় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। ইতিহাসবিদরা বলেন খোরাসান এবং পারস্য অঞ্চল বহুবার বড় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হবে। আবু দাউদ। এই বিভক্তির একটি বড় দিক হল শিয়া ও সুন্নি মতভেদ। ইতিহাসে ষোড়শ শতকে সাফাবি রাজবংশ ইরানে শিয়া মতবাদকে রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠা করে। এর আগে ইরানে সুন্নি মুসলিমদের সংখ্যাই বেশি ছিল। আজকের ইরানে প্রায় ৯০% মানুষ শিয়া ইসলামের অনুসারী। তবে ইসলামের মূল শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। সহিহ মুসলিম। অর্থাৎ মুসলিমদের মধ্যে মতভেদ থাকলেও ঐক্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পৃথিবীতে মধ্যপ্রাচ্য এবং পারস্য অঞ্চল আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্র হয়ে উঠেছে। ইরান, পারমাণবিক কর্মসূচি, সামরিক শক্তি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব, এই সব কারণে বিশ্ব রাজনীতির একটি বড় খেলোয়াড় হয়ে উঠেছে। অনেক বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি এবং বড় সংঘর্ষগুলো এই অঞ্চলের সাথেই সম্পর্কিত। তবে একজন মুসলিম হিসেবে আমাদের মনে রাখতে হবে, ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য, ন্যায় বিচার এবং আল্লাহর উপর ভরসা রাখতে। হাদিসে বলা হয়েছে, একজন অত্যাচারী শাসক বের হবে, যে বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ চালাবে। এরপরেই পৃথিবীতে শুরু হবে নতুন এক অধ্যায়। অনেক আলেম মনে করেন এই ঘটনাগুলোর পরেই ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে আসবে। কিন্তু সুফিয়ানি কে? তিনি কোথা থেকে বের হবেন এবং কেন তাকে শেষ যুগের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন বলা হয়? কিছু ইসলামী বর্ণনায় বলা হয়েছে, শেষ যুগে শাম অঞ্চলে, বর্তমান সিরিয়া অঞ্চলে এক অত্যাচারী শাসক আবির্ভূত হবে। তার নাম হবে সুফিয়ানি। সে অত্যন্ত নিষ্ঠুর এবং যুদ্ধপ্রিয় শাসক হবে। তার শাসনামলে বহু যুদ্ধ সংঘটিত হবে এবং অনেক নিরীহ মানুষ নিহত হবে। কিছু বর্ণনায় বলা হয়েছে সে প্রায় ৩ বছর বা তার কাছাকাছি সময় ক্ষমতায় থাকবে। এই সময়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বড় বড় সংঘর্ষ দেখা দিতে পারে। কিছু বর্ণনায় বলা হয়েছে সুফিয়ানি তার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন অঞ্চলে অভিযান চালাবে। তার বাহিনী অনেক শহর ধ্বংস করবে এবং অনেক মানুষকে হত্যা করবে। ইসলামী ঐতিহাসিকরা বলেন, মানব ইতিহাসে আমরা বহুবার এমন নিষ্ঠুর শাসকের উদাহরণ দেখেছি, যেমন চেঙ্গিস খান, হালাকু খান, তিমুর লং। তাদের আক্রমণে মুসলিম বিশ্বের বহু নগর ধ্বংস হয়ে গিয়েছিল। বিশেষ করে খোরাসান, বাগদাদ এবং মধ্য এশিয়ার অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তাই কিছু আলেম মনে করেন সুফিয়ানির বর্ণনা আমাদেরকে এই ধরনের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে, তখন মানুষের জীবন ও সম্পদ নিরাপদ থাকবে না। আজকের পৃথিবীর দিকে তাকালে আমরা দেখতে পাই বিশ্বের অনেক অঞ্চল সংঘর্ষ ও অস্থিরতায় ভরে গেছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ চলছে। আধুনিক প্রযুক্তির কারণে যুদ্ধ আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটি ক্ষেপণাস্ত্র বা ড্রোন আক্রমণে কয়েক মুহূর্তে শত শত মানুষ মারা যেতে পারে। ১৪০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার যে সময়ের কথা বলেছিলেন তা অনেক মানুষের কাছে আজ বাস্তব মনে হয়। কিছু বর্ণনায় বলা হয়েছে সুফিয়ানির অত্যাচারের বিরুদ্ধে মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রতিরোধ করে উঠবে।
বিশেষ করে পূর্ব দিকের অঞ্চল থেকে কিছু মানুষ উঠে দাঁড়াবে। তারা অত্যাচারের বিরুদ্ধে লড়াই করবে এবং ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করবে। এই ঘটনাগুলো নিয়ে অনেক আলেম খোরাসানের হাদিসের সাথে সম্পর্ক খুঁজে পান। তবে আবারও মনে রাখা দরকার, এসব ব্যাখ্যা আলেমদের মতামত, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। ইসলামের আকীদা অনুযায়ী শেষ যুগে একটি বড় ঘটনা হল ইমাম মাহদির আগমন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দুনিয়ার একদিনও অবশিষ্ট থাকে, আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি আসবেন যার নাম হবে আমার নামের মতো। আবু দাউদ। ইমাম মাহদি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। হাদিসে এসেছে, তিনি পৃথিবীকে ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন, যেমন আগে তা জুলুম ও অন্যায় ভরে গিয়েছিল। অনেক আলেম বলেন, ইমাম মাহদির আগমনের আগে পৃথিবীতে বড় অস্থিরতা দেখা দেবে। যুদ্ধ, ফিতনা এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাবে। মানুষ একজন ন্যায়পরায়ণ নেতার জন্য অপেক্ষা করবে। ঠিক সেই সময়ই আল্লাহ তাআলা ইমাম মাহদিকে প্রেরণ করবেন। এই সব আলোচনা শুনে অনেকেই একটি প্রশ্ন করেন, আমাদের কি করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উম্মতের ফিতনার সময় ধৈর্য ধারণ করবে, তার জন্য বড় প্রতিদান রয়েছে। অর্থাৎ শেষ যুগের আলোচনা শুধু কৌতূহলের বিষয় নয়, এটি আমাদেরকে প্রস্তুত হওয়ার শিক্ষা দেয়। আমাদের দায়িত্ব হলো ঈমান শক্ত করা, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো, নামাজ ও ইবাদতে যত্নশীল হওয়া, অন্যায় ও জুলুম থেকে দূরে থাকা এবং মুসলিমদের মধ্যে ঐক্য বজায় রাখা। শেষ যুগের আলোচনায় আরেকটি বড় ফিতনার কথা উল্লেখ করা হয়েছে। এটি হলো দাজ্জালের আবির্ভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। হাদিসে এমনও বলা হয়েছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে আসফাহানের কিছু লোক। এই বিষয়টি ইসলামী ইতিহাসে একটি রহস্যময় আলোচনা। তাহলে প্রশ্ন হলো, দাজ্জাল আসলে কে, তার ফিতনা কেমন হবে এবং মানুষ কিভাবে তার ফিতনা থেকে বাঁচতে পারবে? এখন আমরা এমন একটি ফিতনার কথা বলবো যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে সতর্ক করেছেন। এই ফিতনার নাম দাজ্জাল। ইসলামী বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সহিহ মুসলিম। অর্থাৎ পৃথিবীতে যত বড় পরীক্ষা এসেছে, দাজ্জালের ফিতনা তার চেয়েও ভয়ঙ্কর হবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল একজন মানুষ হবে, কিন্তু তার ক্ষমতা এবং প্রতারণা এত বেশি হবে যে অনেক মানুষ তাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করবে। তার একটি চোখ অন্ধ থাকবে আর তার কপালে লেখা থাকবে কাফের। তবে সেই লেখা শুধু মুমিনরাই পড়তে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। অর্থাৎ দাজ্জালের ফিতনা এত বড় যে সব নবী তাদের উম্মতকে এ ব্যাপারে সতর্ক করেছেন। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল মানুষের সামনে বিভিন্ন অলৌকিক কাজ দেখাবে। সে বলবে, আমি তোমাদের প্রভু। তার সাথে থাকবে এক ধরনের জান্নাত ও জাহান্নামের মতো কিছু, কিন্তু বাস্তবে বিষয়টি হবে উল্টো। যা মানুষ জান্নাত মনে করবে তা আসলে হবে শাস্তি, আর যা মানুষ জাহান্নাম মনে করবে তা হবে মুক্তির পথ। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, দাজ্জালকে যে দেখবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ তার প্রতারণা এত শক্তিশালী হবে যে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জাল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিসে বলা হয়েছে, দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে আসফাহানের ৭০,০০০ ইহুদি, যাদের পরনে থাকবে মোটা চাদর। সহিহ মুসলিম। আসফাহান হল ইরানের একটি প্রাচীন শহর। ইতিহাসে এই শহরে বহু ধর্মীয় সম্প্রদায় বসবাস করত। এই হাদিসটি ইসলামী আলোচনায় বহুবার উল্লেখ করা হয়েছে। তবে আলেমরা বলেন, এই হাদিসের উদ্দেশ্য কোনো জাতিকে ঘৃণা করা নয়, বরং এটি ভবিষ্যতের একটি ঘটনার সতর্কতা। হাদিসে বলা হয়েছে, দাজ্জাল পৃথিবীর প্রায় সব জায়গায় ভ্রমণ করবে। সে বিভিন্ন শহরে যাবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তবে দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। সেগুলো হলো মক্কা এবং মদিনা, কারণ আল্লাহ সেখানে ফেরেশতাদের পাহারা বসিয়ে রাখবেন। যখন দাজ্জাল মদিনার কাছে পৌঁছাবে, তখন শহরটি ৩ বার কেঁপে উঠবে। এর ফলে মুনাফিক ও দুর্বল ইমানের লোকেরা শহর ছেড়ে বেরিয়ে যাবে এবং দাজ্জালের সাথে যোগ দেবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় শিখিয়েছেন। প্রথমত, সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। দ্বিতীয়ত, আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে একটি দোয়া পড়তেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে আশ্রয় চাই, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই এবং মসিহ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই দোয়া পড়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপর কি ঘটবে? হাদিসে বলা হয়েছে, দাজ্জালের ফিতনা যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তাআলা আরেকটি বড় ঘটনা ঘটাবেন। সেই ঘটনা হল হযরত ঈসা আলাইহিস সালামের পুনরাবগমন। তিনি আকাশ থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে পরাজিত করবেন। এরপর পৃথিবীতে কিছু সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এর পরেই শুরু হবে আরেকটি বড় ঘটনা, ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব। কোরআনে যাদের সম্পর্কে বলা হয়েছে, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত ৯৬। তারা এত সংখ্যক হবে যে পৃথিবীতে বড় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইয়াজুজ ও মাজুজ তারা কারা? তারা কোথা থেকে বের হবে এবং কেন তাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় ধ্বংসকারী জাতি বলা হয়? ইয়াজুজ ও মাজুজ দুটি জাতির নাম। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত ৯৬। ইসলামী ইতিহাস অনুযায়ী এই জাতিগুলো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত ধ্বংসাত্মক হবে। তারা পৃথিবীতে বিশাল বিশৃঙ্খলার সৃষ্টি করবে। কোরআনে বর্ণিত আছে, হযরত জুলকারনাইন একসময় এমন এক জাতির মুখোমুখি হয়েছিলেন যারা ইয়াজুজ ও মাজুজের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তারা জুলকারনাইনের কাছে সাহায্য চেয়েছিল। তখন তিনি লোহা ও গলিত তামা দিয়ে একটি বিশাল প্রাচীর তৈরি করেছিলেন। এই প্রাচীর ইয়াজুজ ও মাজুজকে আটকে রাখে। আল্লাহ তাআলা বলেন, তারা সেই প্রাচীর অতিক্রম করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। সূরা আল কাহাফ আয়াত ৯৭। তারা কিভাবে বের হবে? হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই প্রাচীর খনন করার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। একদিন তারা এতটাই খনন করবে যে সূর্যের আলো দেখতে পাবে। তখন তাদের নেতা বলবে, আজ ফিরে যাও, আগামীকাল আবার খনন করব। পরের দিন যখন তারা ফিরে আসবে, আল্লাহর ইচ্ছায় সেই প্রাচীর আগের মতো শক্ত থাকবে না। অবশেষে তারা সেই প্রাচীর ভেঙে পৃথিবীতে বের হয়ে আসবে। হাদিসে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজ এত সংখ্যক হবে যে পৃথিবীর মানুষ তাদের সামনে অসহায় হয়ে পড়বে। তারা যেখানে যাবে সেখানে ধ্বংসযজ্ঞ চালাবে। একটি বর্ণনায় এসেছে, তারা নদীর পানি পর্যন্ত পান করে ফেলবে। অর্থাৎ তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর সম্পদ দ্রুত শেষ হতে থাকবে। এই সময় পৃথিবীতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হবে। হাদিসে বলা হয়েছে, সেই সময় ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহাদি মুমিনদের নিয়ে একটি পাহাড়ি অঞ্চলে আশ্রয় নেবেন। মুমিনরা তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, কারণ মানুষের পক্ষে ইয়াজুজ মাজুজের মোকাবিলা করা সম্ভব হবে না। যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠবে, তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ওপর একটি বিশেষ ধরনের রোগ পাঠাবেন। হাদিসে এসেছে, তাদের ঘাড়ে এক ধরনের পোকা বা রোগ সৃষ্টি হবে। এর ফলে তারা সবাই একসাথে ধ্বংস হয়ে যাবে। পৃথিবী তাদের মৃতদেহে ভরে যাবে। তারপর আল্লাহ পাখিদের পাঠাবেন যারা সেই মৃতদেহগুলো সরিয়ে নিয়ে যাবে। এরপর আল্লাহ বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীকে পরিষ্কার করে দেবে। ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর পৃথিবীতে একটি শান্তির সময় শুরু হবে। হাদিসে বলা হয়েছে, এই সময় পৃথিবীতে বরকত বৃদ্ধি পাবে, ফসল প্রচুর ফলবে, মানুষ শান্তিতে বসবাস করবে, সম্পদের ন্যায্য বন্টন হবে। একটি ডালিম এত বড় হবে যে অনেক মানুষ তা ভাগ করে খেতে পারবে। একটি গরুর দুধ অনেক মানুষকে তৃপ্ত করতে পারবে। এটি হবে পৃথিবীতে শান্তি ও বরকতের একটি বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। হে আল্লাহ, আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। আমিন।